আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। শুরু হচ্ছে শব্দে শব্দে দার্সে কোরআনের আজ এই মহতি পর্ব, পর্ব নম্বর 283, পার্ট নম্বর 283। আল্লাহ তালা আমাদেরকে কোরআনের নূর দ্বারা মুনাওয়ার করে দিক, হৃদয়ের কান থেকে হেদায়েতে নিয়তে আল্লাহ তালা আমাদেরকে এই মজলিসকে কবুল করুক। আল্লাহুম্মা ইস্তাজিব, আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরা সাফফাতের 147 নম্বর আয়াত। ওয়া আরসালনাহু ইলা মিআতি আলফিন আও ইয়াজিদুন। ওয়া আরসালনাহু ইলা মিআতি আলফিন আও ইয়াজিদুন। কোরআনুল কারীমের প্রতিটি হরফে 10 নেকি। যারা হৃদয় থেকে মনোযোগ সহকারে শ্রবণ করবে আল্লাহ তাআলা তাদের উপর রহম করবেন। আর আল্লাহ তাআলা রহম করা মানে জীবনে গুনাহ মাফ করবেন, আল্লাহ দয়া করবেন, অনুগ্রহ করবেন, অনুগ্রহের দিন দুনিয়ার জীবনেও, মরণেও, পরকালে, হাসরে আল্লাহ তাআলা সেই অনুগ্রহ লাভ করা তৌফিক দান করুক। পূর্বে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা উল্লেখ করেছিলাম যে আল্লাহ তাআলার হুকুম আসার আগেই তিনি এলাকা ত্যাগ করেছিলেন। এরপরে বারবার লটারিতে তার নামই আসছিল, আর এরপরে মাছে তাকে গিলে ফেললো এবং তিনি ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ওই তাসবিহ তাহলিল পাঠ করলেন যেই তাসবিহর ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন সে যদি তাসবিহ না পাঠ করতো তাহলে কিয়ামত পর্যন্ত আমি তাকে মাছের পেটেই রেখে দিতাম। এটাই হলো সবচেয়ে বড় চুম্বক অংশ। আল্লাহ তাআলা এখানে তার তাসবিহ পাঠের কারণে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়েছেন। তাহলে বোঝা যায় যেই তাসবিহ তাহলিলে তাহমিদে আল্লাহ তাআলা এত বড় বিপদ থেকে হযরত ইউনূস আলাইহিস সালামকে মুক্তি দিয়েছেন, অনুরূপভাবে এই তাসবিহ এবং তাহলিল এই তাহমিদ যারাই পাঠ করবে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবেন দুনিয়াতে এবং আখেরাতে। মায়ের পেটে রুহু আসার 120 দিন থেকে ফেরেশতাদের নাজরানি শুরু হয়। হ্যাঁ, সেখানে ফেরেশতা লিখে দেয়। এরপরে জন্মগ্রহণ করার পরে দুইজন ফেরেশতা সামনে, পিছনে এবং ডানে এবং বামে, এছাড়া অসংখ্য অগণিত ফেরেশতাদের মাধ্যমে আমরা সুরক্ষিত থাকি। এবং আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন আল্লাহ তাআলার আদেশে। আর যখনই তাসবিহ তাহলিল পাঠ করা হবে তখন সেই ফেরেশতাদের সাথে আরো ফেরেশতা সংযুক্ত হয় এবং ফেরেশতারাও অ্যাপ্লাই করতে থাকে। তো এই আয়াতটি মূলত এই আয়াতের এই ঘটনার শেষ আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে আমি ইউনূসকে ওই সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম। ওয়া আরসালনাহু, ইউনূস আলাইহিস সালামকে, হুমান ইউনূস আলাইহিস সালাম তাকে পাঠিয়েছিলাম এমন এক সম্প্রদায়ের কাছে, ইলা মিআতি আলফিন, মিআতি আলফিন, তার মানে 1 লক্ষ, 1 লক্ষ। মিয়া মানে এক, মিয়া মানে 100, আলফ মানে হাজার। তাহলে 1 লক্ষ, 100,000 মানে 1 লক্ষ। এবং আও ইয়াজিদুন, অথবা তার চেয়ে আরো কিছু বেশি। তার মানে ওই সম্প্রদায়ে 1 লক্ষ বা তার ততোধিক লোক ছিল। তার মানে 1 লক্ষাধিক লোক বেঈমান ছিল, 1 লক্ষাধিক লোক ঈমান আনলো। ফাআমানু ফামাত্তা'নাহুম ইলা হিন। 1 লক্ষাধিক লোক ঈমান আনলো। ফাআমানু, তারা ঈমান এনেছে। ঈমান আনার কারণে তারা ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল, ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ঈমান আনার কারণে ফামাত্তানাহুম, তাদেরকে দুনিয়ার সুখ সমৃদ্ধতা আল্লাহ তাআলা দিয়েছিলেন। তাহলে বলা যায় যে হযরত ইউনূস আলাইহিস সালাম তো চলে গেলেন, আর এদিকে তারা ঈমান আনলো। ঈমান আনার কারণে আল্লাহ তাআলা তাদেরকে আযাবের পরিবর্তে, যেখানে তাদেরকে ধ্বংস করার কথা ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদের সুখ, তাদের সুবিধা, তাদের সচ্ছলতা ইত্যাদি তাদেরকে আল্লাহ তাআলা দিলেন, কারণ তারা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছিল। তাহলে ঈমান আনার কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার সুখ শান্তি দিয়েছিলেন। তাহলে এই আয়াত থেকে এটা বোঝা যায়
যে যে ব্যক্তি ঈমান আনার কারণে নির্দিষ্ট সময় পর্যন্ত, কারণ দুনিয়া আসলে সুখ শান্তির জায়গা নয়, এখানে কেউ পেলো বা কেউ হারালো এটা দেখার বিষয় নয়। কারণ সুনির্দিষ্ট সুখ আর শান্তির জীবন হলো পরকালের জীবন। ফিউচার লাইফ হলো একজন মুমিনের মৃত্যুর পর থেকে শুরু হয়। কারণ দুনিয়াতে অধিকাংশ নবী রাসূলগণ তারা কষ্টের জীবন বেছে নিয়েছেন, ইচ্ছা করেই বেছে নিয়েছেন। কারণ এই সুখ আসলে সুখ নয়, এই শান্তি আসলে শান্তি নয়। আসল সুখ আর শান্তি আর সমৃদ্ধি শুরু হবে পরকালে। তাহলে আল্লাহ তাআলার প্রতি সত্যিকার অর্থে ঈমান আনলে আল্লাহ তাআলা তার দুনিয়ায় জীবনকে বরকতময় করে দেন। এবং এই আয়াতটি মূলত তার প্রমাণ। তবে সেই সুখ শান্তি কিছুদিন, কারণ এটা একটা সুনির্দিষ্ট সময়কাল আছে, কিন্তু ওখানে মৃত্যুর পরের কোনো সুনির্দিষ্ট সময়কাল নেই। যার সুখ শুরু হয়েছে তার সুখ কোনোদিন শেষ হবে না। তবে দুনিয়ায় আল্লাহ তাআলা এটা এইভাবেই সিস্টেম রেখেছেন, এখানে সুখ হোক, শান্তি হোক, কষ্ট হোক, ক্লেশ হোক, দুঃখ হোক, দুর্দশা হোক, হতাশা হোক, যাই কিছু হোক না কেন, এটা একটা লিমিটেড, এটা কিছু সময়। তাহলে এখানে ফাআমানু ফামাত্তানাহুম ইলা হিন। তাহলে এখানে এই আয়াতগুলো থেকে আসলে মূল বিষয়টা কি? মূল বিষয় হলো যে ঈমানকে জীবনের যদি মূল ভিত্তি আমরা বানাই, যেভাবে করে 1,00,000 মানুষ ঈমান এনেছিল, কঠিন সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল, আল্লাহ তাআলা কবুল করেছিলেন। তাহলে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী কোরআনুল কারীমের সূরা সাফফাতি না বরং সূরা ইউনূসে, সূরা আম্বিয়াতে বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তাহলে একদিকে মাছের পেটে ইউনূস আলাইহিস সালাম, ওদিকে তিনি আন্তরিকভাবে তওবা করতেছেন, আল্লাহ তাআলা তার তার জন্য ব্যবস্থা রেখেছেন। আর এদিকে 1,00,000 সম্প্রদায় তারাও ঈমান এনেছে, তাদেরকেও আল্লাহ তাআলা সুখ শান্তি দিয়েছেন। তাহলে ইউনূস আলাইহিস সালামের কাহিনী যেমন কঠিন অন্ধকারে আল্লাহ তাআলার কাছে ফিরে যাওয়ার যেমন নির্দেশ পাওয়া যায়, ঠিক তেমনি জীবনে নানা সংকটেও মানুষ হয়তোবা প্রথমবার ভুল করে, কিন্তু যখন বুঝতে পারে যে হায় আমার তো ভুল হয়ে গেছে, এবং সে যখন তাওবা করে, তাকওয়া অবলম্বন করে, আত্মসমালোচনা সংশোধন করে, তার সেই অন্ধকার জীবন পুনরায় আলোময় হয়, জীবনের আলো তৈরি করে। হ্যাঁ, এটা সত্যিকার জীবনে পাওয়া যায়। কেউ ব্যর্থ হতে পারে, কিন্তু আন্তরিকভাবে আল্লাহ তাআলার কাছে ফিরে যাওয়ার চেষ্টা করলে আল্লাহ তাআলা তার জীবনে উন্নতি অনিবার্য করেন। তাহলে মূল বিষয় হলো যে আল্লাহ তাআলার নিকট বাস্তবে ঈমান ছাড়া দুনিয়া এবং আখেরাতে উন্নতি অসম্ভব। কোন মানুষ অন্ধকার থেকে আল্লাহ তাআলার আলো ছাড়া বের হতে পারবে না। সেই আলোর নাম হলো ঈমানের আলো, সেই আলোর নাম হলো তওবার আলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কথা গতকালকে একটি কিতাবে পড়তেছিলাম। সুবহানাল্লাহ, কথাটি এতই চমৎকার পূর্ণ একটি কথা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে একজন মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে, একজন মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু ধ্বংস মানে সাগরে ডুবে যাচ্ছে। মনে করুন একজন মানুষ সাগরে ডুবে যাচ্ছে, এখন তার পাশেই একটা রশি আছে, যেই রশিটা সে ধরলে ধরতে পারে। খুব ভালো করে খেয়াল করুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি আশ্চর্য বোধ করি ওই মানুষের প্রতি যে ধ্বংস হয়ে যাচ্ছে অথচ তার কাছেই তার পরিত্রাণ আছে। মানে বিষয়টা এরকম, একজন মানুষ সমুদ্রে ডুবে যাচ্ছে, অথচ ইচ্ছা করলেই তিনি হাত দিয়ে রশিটা ধরতে পারেন, কিন্তু ধরতেছেন না, অথচ ধ্বংস হয়ে যাচ্ছে। একজন মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট করে এখনোই একেবারে তুলো ধুনো হয়ে যাবে, কিন্তু এখনোই তিনি দেখতেছেন যে সামনে তার এক্সিট ওয়ে আছে, বাট সে ব্যবহার করতেছে না। তাহলে বলুন তার প্রতি কি আশ্চর্য হওয়ার কথা। হযরত আলী বলেন যে আমি যে আজিবিতু লিমান ইউহলাক, ওই ব্যক্তির প্রতি আমি আশ্চর্যান্বিত হই, ওয়ান্নাজাতু মাআহু, অথচ মুক্তির সোপান তার হাতের কাছেই আছে। তখন কেউ প্রশ্ন করলো, হে আলী, নীলা অমাহিয়া, হে আলী ওটা কি? যে একদম মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে, ধ্বংস থেকে বাঁচতে পারবে, অথচ তার কাছেই আছে, একেবারেই কাছে, একেবারে সন্নিকটে, একেবারে হাতের মুঠোয়, মানে রিমোট কন্ট্রোলের মতন। মনে করুন রিমোট কন্ট্রোলের মতন, যে এক বটনটা শুধু টিপ দিবেন, দৃশ্যপট পাল্টে যাবে, আপনি সেভ হয়ে যাবেন। ও আলী ওটা কি বলো? যে একজন মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে এবং ধ্বংস থেকে বাঁচতে
তার পরিত্রাণ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য শুধু ওই কাজটাই করবো। ওটা ওটা কি বলো হে আলী? কিলা ওমা হিয়া, হে আলী বলো ওটা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কল, হযরত আলী বললেন, আল ইস্তিগফার। উত্তর এটাই, আল ইস্তিগফার। হ্যাঁ, কারণ কারণ হলো কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, ওমা কানাল্লাহ মুআযযিবাহুম, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। এটা সূরা আনফালের আয়াত 33 নম্বর আয়াত। এত বড় মেসেজ, বুঝলে বুঝপাতা, আমাদের দেশে বলে না বুঝলে তেজপাতা, ঠিকই, না বুঝলে তেজপাতাই, তেজপাতা দিয়েও তো কিছু ঘ্রাণ আসে। বুঝলে ঠিকই। আসলে আল্লাহ বলেন যে আমি কখনোই কাউকে শাস্তি দেই না এমত অবস্থায় যে সে ইস্তেগফার করতেছে। ওমা কান আল্লাহু মুআযযিবাহুম, আমি কখনোই শাস্তি দিব না, অথচ অহম ইয়াস্তাগ, অথবা অথবা এরকমের হয় যে আল্লাহ কিভাবে শাস্তি দিবেন তাদেরকে, কিভাবে আল্লাহ শাস্তি দিবেন তাদেরকে যারা ইস্তেগফার করতেছে। এই আয়াতের বেইসকে ভিত্তি করে হযরত আলী বলেন, আমি আশ্চর্যান্বিত হই যে মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে অথচ মুক্তি তার সাথী আছে। সেটা কি আলী? সেটা হলো ইস্তেগফার। এবার এই আয়াতের দিকে তাকান, যে আয়াতটি আমরা মাত্র পাঠ করলাম। فآمنوا فمتعناهم إلى حين। ইউনূস আলাইহিস সালাম এলাকা ত্যাগ করেছেন ওদিকে 1 লক্ষ মানুষের বেশি, 1 লক্ষ মানুষের বেশি। তার মানে বোঝা যায় 1 লক্ষ হোক, 5 লক্ষ হোক, 5 কোটি হোক, 5 বিলিয়ন হোক, 5 ট্রিলিয়ন হোক, আল্লাহ তাআলার কাছে কোনো দাম নেই যদি ইমানদার একজনও না থাকে। এই আয়াতই প্রমাণ। এই 148 নম্বর আয়াতের দিকে গভীরভাবে দৃষ্টি দেন। আল্লাহ তাআলা উপরে বলেছেন 1 লক্ষের বেশি ছিল তারা, তাদেরকে বাঁচিয়েছে কি? কি তাদের কি বেশি মানুষ হওয়ার কারণে যে ঠিক আছে 1 লক্ষ মানুষ কিভাবে ধ্বংস করব? না, সোপান ওটা নয়। সোপান কি? সোপান হলো ইমানদার কিনা। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন ইমান না আনলে 1 লক্ষ, 10 লক্ষ, কোটি কোটি মানুষ আল্লাহ তাআলার কাছে কিছুই না। আল্লাহ তাআলা মুহূর্তে ধ্বংস করে দিতে পারেন। ধ্বংস ধ্বংস তাদের এসেছিল। তাফসীর কারকগণ উল্লেখ করেছেন অলরেডি শুরু হয়ে গিয়েছিল। তখন তারা বুঝলো যে ইউনূসও নেই। ওদিকে দেখা যাচ্ছে আকাশ, আকাশে বিপদ আপদ দেখা যাচ্ছে। তাড়াতাড়ি বিপদ আপদ, তাড়াতাড়ি বিপদ পতিত হওয়ার আগে তাড়াতাড়ি ইস্তেগফার করো। গোটা জাতি, নারী আর পুরুষ সবাই বাহির এসেছে, ইস্তেগফার করেছে। আল্লাহ বলেন কিভাবে শাস্তি দেব তাদেরকে যখন তারা ইস্তেগফার পাঠ করতেছে। হ্যাঁ, ইস্তেগফার করেছে, বিপদ টলে গেছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কথা বলেছিলেন, হ্যাঁ, সেটা না হয়ে উল্টো বিপদ কেটে গেছে, তো কেটে গেছে। ওদিকে ইউনূস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বিপদে আছেন। فآمنوا فمتعناهم। আমানুর কারণে তারা বেঁচে গেছে, আমানুর কারণে তারা ফামাত্তানাহুম হয়েছে। ফামাত্তানাহুম মানে আল্লাহ তাআলা তাদেরকে সুখ শান্তি দিয়েছেন। কেন দিয়েছেন? এই কারণে যে তারা ঈমান আনার কারণে। সুবহানাল্লাহ। হ্যাঁ, নির্ধারিত সময় পর্যন্ত জীবন জীবন উপভোগ করতে আমি দিয়েছিলাম। হ্যাঁ, তাদেরকে আল্লাহ তাআলা ফামাত্তা আনাহুম করেছেন, ভোগ করতে দিয়েছেন। দুনিয়াতে সুখ শান্তি আল্লাহ তাআলা দিয়েছেন। কারণ তারা যখন দেখলো আযাব আসতেছে, তাড়াতাড়ি তওবা করা শুরু করলো, সবাই ইস্তেগফার করা শুরু করলো। 1 লক্ষের বেশি মানুষ ছিল। তাহলে এটা হলো, এই আয়াতে মূলত গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে মস্তিষ্ক প্রসূত ধারণাকে চ্যালেঞ্জ করা হয়েছে। বাঁচতে যদি চাও তাহলে ঈমান আনো। বাঁচতে চাইলে তাহলে আল্লাহ তাআলা মুমিনদেরকে দুনিয়াতেও নিয়ামত দেন। হ্যাঁ, কেন? এই কারণে যে তাদের ঈমানের কারণে। আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আদম সন্তানের অন্তর সমূহ দয়াময় আল্লাহর আঙ্গুল সমূহের মধ্যে, 2টি আঙ্গুলের মধ্যে অবস্থিত। আল কলবু বাইনা উসবু আইনে মিন আসাবির রহমান। হ্যাঁ, এবং তিনি যেভাবে পরিচালনা করেন। তাহলে এখান থেকে শিক্ষা হলো যে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির অন্তর আল্লাহ তাআলা ঈমানের দিকে ঘুরিয়ে দিয়েছিলেন। এবার রবের কাছে বলেন, হে আল্লাহ, আমাদের অন্তরকে ঈমানের দিকে ঘুরিয়ে দেন। হে আল্লাহ, অন্তরকে ঈমানের দিকে ঘুরিয়ে দেন।
আল্লাহুম্মা আরিনাল হাক্কা, হে আল্লাহ সত্যের দিকে মুখ ঘুরিয়ে দেন, সত্যের দিকে হৃদয় ঘুরিয়ে দেন। অথবা বলতে পারেন, হে আল্লাহ তোমার দুই আঙ্গুলের মধ্যে আমার অন্তর, জাতির অন্তর। সুতরাং ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক আলা ঈমানিক, হে আল্লাহ, হে হৃদয় পরিবর্তনকারী আল্লাহ, আমার হৃদয়কে ঈমানের দিকে ঘুরিয়ে দেন। কারণ যেখানে জাতির উপরে বিপদ আসার কথা সেখানে ফাআমানু, ঈমান এনেছে, ফামাত্তানাহুম, আমি তাদেরকে ভোগ করতে দিয়েছি ইলাহিন, যতদিন পর্যন্ত তাদের জীবন ছিল। যারা যারা ইতিহাসে নিক্ষিপ্ত হয়ে যেত আযাব আর গজবে, যেভাবে করে আদ জাতি, সামুদ জাতি, কওমে লূত জাতি যেভাবে ধ্বংস হয়ে গিয়েছিল, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিটা ধ্বংস হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা ভিন্ন এক জাতির কথা আল্লাহ উল্লেখ করেছেন এই সূরার মধ্যে, যে ঈমান আনার কারণে গোটা জাতি ঈমান এনেছিল। আল্লাহ তাআলা তাদের উপরে আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দেন নাই, বরং তাদেরকে আল্লাহ বলেন, আমি তাদেরকে কিছুকাল পর্যন্ত, মানে দুনিয়ার জীবনকাল পর্যন্ত তাদেরকে আমি উপভোগ করার তৌফিক তাদেরকে দিয়েছিলাম। তাহলে বোঝা গেল বাঁচার রাস্তা কি? বাঁচার রাস্তাই হলো ঈমান। বাঁচার রাস্তাই হলো ঈমান। এই আয়াতটি মূলত আসলে তাওহীদ আসমা ও সিফাতের সাথে সম্পর্কিত। কারণ আল্লাহ তাআলা অভাব মুক্ত, তার কোনো অংশীদারিত্ব নেই। তাহলে ওই রবের কাছেই প্রার্থনা করা। তাহলে আল্লাহ তাআলার নিকট ঈমান ছাড়া দুনিয়া এবং আখিরাতের কোনো কিছুই উন্নতি অসম্ভব। সমস্ত মানুষ অন্ধকারের মধ্যে, তারাই একমাত্র আলো পাবে যারা নাকি ঈমান এনেছে। আল্লাহুম্মা জাআলনা মিনাল্লাযীনা আমানু ওয়া আন'আমতা আলাইহিম, হে আল্লাহ আপনি আমাদেরকে তাদের মধ্যে শামিল রাখেন যারা ঈমান এনেছে এবং যাদের প্রতি আপনি বরকত এবং রহমত নাজিল করেছেন। তাহলে এই আয়াত মূলত তাওহীদের। আমি তো বলি যে গোটা কোরআনুল কারীমে তাওহীদ ছড়িয়ে আছে, হয় তাওহীদে রুবুবিয়ত, না হয় তাওহীদে উলুহিয়ত, না হলে তাওহীদ আসমা ও সিফাত। এটা যে তাওহীদ, একাত্মবাদ বাঁচিয়েছে। ঈমানই আল্লাহর রহমত এবং দুনিয়ার শাস্তির কারণ। মানুষকে অন্যদের সাথে আল্লাহ ভারসাম্য করার পরিবর্তে যারা একত্ববাদে দৃঢ় থাকবে, তারাই টিকে থাকবে। এবং তাওহীদে ওটাই শিক্ষা দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই কারণের জন্যই আল্লাহ বিশ্বাসীদের জীবনকে বরকতময় করে দেন। আল্লাহ তাআলার কাছে ওই বরকত চাই, হে আল্লাহ ঈমানের বরকত দান করো। তাহলে তাফসীরকারগণ আরো অনেক উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা তাদেরকে সুফলা, শস্য শ্যামলা ইত্যাদি বিভিন্ন রকমের ভাবে আল্লাহ তাআলা তাদেরকে মালামাল করেছিলেন ঈমানের কারণে। কোরআনুল কারীমে ওই সমস্ত আয়াতগুলো রয়েছে যে যদি এলাকার জনপদের লোকেরা যদি ঈমান আনে, তাকওয়া অবলম্বন করে, তাহলে আমি বরকতের দরজাকে খুলে দেব। বরকত কোত্থেকে হয়? আসমান থেকে এবং জমিন থেকে। আসমান থেকে বরকত আসে বৃষ্টির মাধ্যমে, আর জমিন সেটাকে শক্তি সঞ্চারিত করে পৃথিবীতে বিভিন্ন রকমের ফল ফসলের উন্নতি করে দেয় আল্লাহর হুকুমে। তাহলে আসমান থেকেই মূলত রিজিক নাজিল হয়। আর সেটা কার হাতে? সেটা আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করে। তাকওয়ার বড় অভাব। এরপরে 149 নম্বর আয়াত, ভিন্ন প্রসঙ্গ। ফাস্তাফতিহিম আলি রব্বিকাল বানাতু ওয়ালাহুমুল বানুন। ফাস্তাফতিহিম আলি রব্বিকাল বানাতু ওয়ালাহুমুল বানুন। এই আয়াতটি মূলত মক্কার মুশরিকরা, তারা তাদের ইচ্ছা মতন আল্লাহ তাআলার প্রতি দোষারোপ করত। এর মধ্যে এটা একটা বিষয় যে তারা, হে নবী, আয়াতের অর্থ হলো, হে নবী তাদেরকে জিজ্ঞেস করেন, ফাস্তাফতিম আলি রব্বিকাল বানাত, তোমরা কি রবের জন্য কন্যা সন্তানকে নির্ধারণ করো, অলাহুমুল বানুন, আর তোমাদের নিজেদের জন্য পুত্র সন্তান। তার মানে বিষয়টি ছিল এরকমের যে মূর্খতার কারণে, মক্কার কুরাইশরা মূর্খতার কারণে তারা কি করত? ফেরেশতাদেরকে, গোটা ফেরেশতাদেরকে আল্লাহ তাআলার কন্যা হিসেবে সাব্যস্ত করত, বলতো ফেরেশতারা আল্লাহর কন্যা।
হ্যাঁ, তাহলে এটা তাদের একটা চরম বৈ মানে বৈষম্যমূলক মিথ্যা ধারণা। আচ্ছা, অথচ তারা নিজেরা কন্যা সন্তান পছন্দ করে না। তাহলে নিজেরা তোমরা কন্যা সন্তান পছন্দ করো না, অথচ আল্লাহ তাআলার জন্য গোটা ফেরেশতাকুলকে কন্যা বানিয়ে রেখেছো। মানে এটা কত ধরনের, কেমন ধরনের বৈষম্যতা এবং কত ধরনের মূর্খতা, যে নিজেরা কন্যা সন্তান অপছন্দ করত কিন্তু আল্লাহর জন্য কন্যা সাব্যস্ত করেছে। এটা কত বড় চরম মিথ্যা কথা। অথচ আল্লাহ তাআলা তিনি সন্তান গ্রহণ থেকে পবিত্র। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে তিনি জন্ম গ্রহণ করেননি। সুতরাং ফেরেশতারা আল্লাহর কন্যা হবে কেন? আর তোমরাই বা কেন কন্যা সন্তান কেন নির্ধারণ করো? তোমরা নিজেরাই তো পছন্দ করো না। দেখুন, একটা জিনিস আপনি পছন্দ করেন না, কিন্তু আপনি সেটা অন্য কাউকে উপহার দিলেন। মানে নিজে পছন্দ করেন না, নিজে পচা খাবার, পচা বিরিয়ানি গন্ধ ছুটতেছে, নিজে পছন্দ করেন না, কেউ পছন্দ করবে না, ওই পচা বিরিয়ানি আপনি আর আপনার বন্ধুর বাড়িতে পাঠিয়ে দিলেন। আপনাকে কোন মানুষ মানুষের কাতারে বলবে কি মানুষ না অমানুষ? মানুষ গালি দিবে না? যে ভাই তুমি নিজেই পছন্দ করো না, নিজেই দেখতেছো দুর্গন্ধ ছড়াচ্ছে, তো নিজে খাও না কেন? তুমি যেটা উপহার দিচ্ছ অন্যকে, নিজেই তো সেটাকে সিসি করে তাড়িয়ে দিচ্ছ। কন্যা সন্তান হলে তোমাদের চেহারা কালো হয়ে যায়, আমাবস্যার মতন কালো অন্ধকার হয়ে যায়, অথচ তোমরা আল্লাহ তাআলার জন্যই কন্যা সন্তান নির্ধারণ করতেছো। কত বড় মূর্খতা! হ্যাঁ, কত বড় ধৃষ্টতা! হ্যাঁ। হ্যাঁ, তো বিজ্ঞানের দৃষ্টিতে পুত্র বা কন্যা হওয়া মূলত এটা আল্লাহ তাআলার, এটা একটা সিস্টেম, আল্লাহ তাআলা এটা বিন্যাস রেখেছেন। এখানে শ্রেষ্ঠত্বের কোনো মাপকাঠি নেই, এখানে শ্রেষ্ঠত্বের কোনো মাপকাঠি নেই, মনে রাখবেন। হ্যাঁ, কারণ মুশরিকরা কন্যাকে ছোট মনে করতো আর ছেলেদেরকে বড় মনে করতো। তাহলে আপনি বলেন, এই সমাজ আজকের, এই কাহিনী কত বছর আগে? এই কাহিনী প্রায় ১৫০০ বছর আগের আগের ঘটনা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে রেকর্ড করেছেন। আপনি বলেন, আপনি হয়তো বলবেন আমরা এখন টেকনোলজিতে, জ্ঞানে, বিজ্ঞানে, চিকিৎসা বিজ্ঞানে, হ্যাঁ, ইত্যাদিতে এখন এআইয়ের যুগ। তো আপনার যতই উপরে যান না কেন, কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকলে, আমি জানি বহু ব্যক্তিবর্গদের কাছে ডিগ্রির অভাব নেই, গোটা পৃথিবী তারা সায়ার করেছেন, ভ্রমণ করেছেন, ডিগ্রির অভাব নেই, জ্ঞানের অভাব নেই, কিন্তু এখন ওই জাহিলি, এই মূর্খতা তাদের দিল দিমাগে আছে, কারণ তারা কোরআন থেকে দূরে। যারা কোরআনের কাছে, তারা জানে কন্যা সন্তানের মর্তবার মর্যাদা। হ্যাঁ, তাদের মুখ কখনো কালো হয় না। তার মানে আপনাকে আমি বুঝাতে চাই, সেই কালের এই ঘটনা এখনো আমরা পাঠ করতেছি এই 2025 সালের এই ডিসেম্বরে এসে। এখন আমাদের মধ্যে কত মানুষ, অসংখ্য অগণিত, ডানে বামে সামনে পিছনে পাবেন আপনি, যাদের কন্যা সন্তান হলে চেহারাটা বিগড়ে যায়। এমন কোন দৈনিক খবরের পত্রপত্রিকা খুললে, সোশ্যাল মিডিয়াতে যখন এই সমস্ত সংবাদগুলো দেখি যে কন্যা সন্তানের কারণে তালাক দিয়েছে, কোথায় দেখলাম যে কন্যা সন্তান, আমি নিজে দেখিনি, আমার ওয়াইফ বলল যে কন্যা সন্তান হয়েছে এই জন্য স্ত্রীকে জবেহ করে দিয়েছে। তাহলে বলেন আপনি কোথায় আছেন? কোথায় সেই জাহিলি যুগের মধ্যেই? ফাস্তাফতিহিম আলি রব্বিকাল বানাতু ওয়ালাহুমুল বানুন। ওই আরবের, আরবের কুসংস্কার, আরবের ওই মূর্খ, ওই গোত্রগুলোর সাথে আপনার মূর্খতার কোনো ব্যবধান আমি খুঁজে পাই না। আরবে জুহাইনা, সালামা, খোজা, হ্যাঁ, এরকমের বহু গোত্র ছিল যারা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা মনে করত। আল্লাহ তাআলা কন্ডেম করেছেন, সিরিয়াসলি কন্ডেম করেছেন, যে ওদেরকে জিজ্ঞেস করো, আল্লাহর জন্য তোমরা কন্যা সন্তান নির্ধারণ করো আর নিজেদের জন্য পুত্র সন্তান, তাই না? হ্যাঁ, মুশরিকদেরকে নেতিবাচক প্রশ্ন করে, হে নবী আপনি জিজ্ঞেস করেন তাদেরকে, তোমরা কি আল্লাহর জন্য কন্যা সন্তান দাবি করতেছো যা তোমাদের নিজেদের জন্য অপছন্দ করো, আর নিজেদের জন্য ছেলে সন্তান দাবি করতেছো যা তোমরা নিজেদের জন্য পছন্দ করো? হ্যাঁ, কি বন্ঠন, কি অন্যায় বৈষম্য, কি কি ধরনের বন্ঠন এটা? কি ধরনের বন্ঠন! আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, এখানে ইস্তেফহাম আছে। আল্লাহু আকবার কাবীরা। এই সমস্ত কি পরিমাণ যে কন্ডেম! আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি পরিমাণ যে আল্লাহ তাআলা ঘৃণা উদ্রেক করেছেন ওই ওই জাতীয়, ওই জাতির প্রতি যারা কন্যা সন্তানকে ছোট মনে করে আর ছেলে সন্তানকে বড় মনে করে। আল্লাহর দৃষ্টিতে যেটা কত নিকৃষ্ট এবং কত মূর্খ, কত বৈষম্যের শিকার, এই দেখার জন্য আপনাকে আসতে হবে কোরআনের এই পাতায়,
সূরা সাফফাতের 148 নম্বর আয়াত পড়বেন, 149, 150 নম্বর আয়াত পড়বেন, তাহলে বুঝে আসবে যে আপনার দিল দেমাগে কতখানি ঘুনে পোকা ধরেছে। আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, কোরআনের মানহাজ দাও। শুধু কোরআন পড়তে পারি বাস হয়ে গেছি, পাশ পেয়ে গেছি না। কোরআন পড়তে যেমন পারি, কোরআনের অর্থ যেন অনুধাবন করতে পারি। কোরআনের মানহাজ দাও, কোরআনের কনসেপ্ট দাও, হৃদয়কে কোরআনের নূর দ্বারা মুনাওয়ার করে দাও। বাঁচার কোনো উপায় নেই, বাঁচার কোনো উপায় নেই। শয়তান আপনার দিল আর দিমাগে কোরআন বিরোধী মনোভাব জিইয়ে রেখেছে। আপনি নিজেকে হজ ওমরা করে এরপরে কোরআনুল কারীম তেলাওয়াত করে নিজেকে হ্যাপি ভাবতেছেন, কিন্তু কোরআনের মতের সাথে যদি একমত সহমত পোষণ না করেন, তাহলে তো ওই জাতীয় লোকদের হবে যারা ইহুদিরা ইহুদিরা ধর্মগ্রন্থকে সম্মান করে, সেলুট দেয়, মাথায় উপরে উঠিয়ে রাখে, বুকে চুমু দেয়, এরপরে বহু কিছু করে, কিন্তু প্রত্যেকটি আয়াতকে লঙ্ঘন করে। আমাদের মধ্যেও কিছু ব্যক্তিবর্গ আছে, দেখবেন কোরআনকে চুমু খায়, কোরআনকে বুকে নেয়, কোরআনকে আপড়ে ধরে, কিন্তু কোরআনের বিধানকে লঙ্ঘন করে। শুধু চুমু খেলে যদি জান্নাতে যাওয়া যেত, তাহলে তো আল্লাহ তাআলা এমন একটা গ্রন্থ নাজিল করতেন যে অর্থ জানার দরকার নেই, বা শুধু চুমু খাও, সকাল বিকাল শুধু জুস দানে সাজিয়ে রাখো আলমারিতে, বা সকাল বিকাল চুমু খাও, উপরে রাখো, সম্মান করো, পড়ারও দরকার নেই, অর্থ বুঝার দরকার নেই। কিন্তু না, আল্লাহ তাআলা এমন এক কোরআন নাজিল করেছেন, তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান। শুধু তেলাওয়াতের দ্বারা, চুমু খাওয়ার দ্বারা, উপরে উঠিয়ে রাখার দ্বারাই হক আদায় হয় না। কোরআনের মানহাজ নিতে হবে। তাহলে এই আয়াতগুলো মূলত আমাদেরকে কি পরিমাণ নাড়া দেয় যদি বুঝতে পারেন, তাহলে সত্যিই আপনি পরিবর্তন হবেন। আয়াত নম্বর 150, আম খালাকনাল মালাইকাতা ইনাসাও ওয়া হুম শাহিদুন। আল্লাহ তাআলা আম খালাকনাল মালাইকা, অথবা আমি কি ফেরেশতাদেরকে সৃষ্টি করেছি ইনাসান, হ্যাঁ, তোমরা যেটা বলতেছো যে নারী রূপে, হ্যাঁ, যে ফেরেশতাদেরকে আমি নারী রূপে সৃষ্টি করেছি। আচ্ছা, ওয়াহুম শাহিদুন, তোমরা কি সেটা দেখেছো? হ্যাঁ, মানে অন্য জায়গাতে এসে যে তারা রহমানের বান্দা ফেরেশতাদেরকে নারী রূপে গণ্য করে, অথচ এদের সৃষ্টি কি তারা দেখেছিল? তাদের সাক্ষ্য অবশ্যই লিপিবদ্ধ করা হবে এবং তাদেরকে জিজ্ঞেস করা হবে। তার মানে আন্দাজে কথাবার্তা বলা ধর্মের ব্যাপারে। মনে রাখবেন, এই আয়াতে আরো কন্ডেম করা হয়েছে যে আমি যে ফেরেশতাদেরকে নারী বানিয়েছি না না পুরুষ বানিয়েছি, আচ্ছা ওরা কি দেখেছে? না জেনে এই কথাগুলো যে তারা বলতেছে, মানে এটাকে বলা হয়, আরবিতে বলা হয় ইনকারি প্রশ্ন। এটা এক ধরনের প্রশ্ন, বাট এনকারি প্রশ্ন। তার মানে আল্লাহ যে ফেরেশতাদেরকে নারী হিসেবে বানাননি, হ্যাঁ, না তারা দেখে এসেই বলেছে, তো এই মানে হলো তাদের চরম অজ্ঞতা, তাদের চরম মূর্খতা, চরম জঘন্যতম মিথ্যার প্রমাণ এটা। তার মানে আল্লাহ তাআলা এখানে একটা এভিডেন্স এর উপরে জোর দিয়েছেন, এক এভিডেন্সের উপর জোর দিয়েছেন যে কোনো দাবি করতে হলে তার প্রমাণ থাকতে হয়, অথচ তাদের কাছে কোনো প্রমাণ নেই। হ্যাঁ, আল্লাহ তাআলা কোনো সন্তান গ্রহণ করেননি, হ্যাঁ, না ছেলে না মেয়ে, বরং ফেরেশতাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন কি দিয়ে? খলিকাতিল মালাইকাতু মিন নূর, ফেরেশতাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন নূর দিয়ে। মানুষের মতন ওই স্ত্রীলিঙ্গ আর পুরুষলিঙ্গ, ওই নারী আর পুরুষের মতন তাদের কোনো এইভাবে কোনো ভিন্নতা নেই। আল্লাহ তাআলা তাআলা নূর দ্বারা তাদেরকে সৃষ্টি করেছেন। না তারা পুরুষ, না তারা নারী, কারণ তারা ভিন্ন। আপনি আমি মাটি দিয়ে সৃষ্টি হয়েছি, ফেরেশতাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন নূর দিয়ে, নূর দিয়ে সৃষ্টি করেছেন। ফেরেশতা সম্পর্কে জ্ঞান স্পষ্ট থাকতে হবে। হ্যাঁ, যদি বলি যে ফেরেশতা সম্পর্কে আপনি কি জানেন, অন্ততপক্ষে আপনাকে তো 50টা কথা বলা উচিত। ফেরেশতাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন নূর দিয়ে। তারা আল্লাহ তাআলা, তাদের খানা নেই, তাদের ঘুম নেই, তাদের নিদ্রা নেই, তাদের ক্লান্ত নেই, অবসাদ নেই, তারা 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 ঘুমান না, তারা ক্লান্ত হন না। আল্লাহ তাআলা তাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন, বাস তারা সেইভাবে দায়িত্ব পালন করেন আল্লাহর হুকুমে। কি পরিমাণ ফেরেশতা অসংখ্য অগণিত জানা নেই, তবে মোটামুটি একটা ধারণা করা যায় এইভাবে করে যে বাইতুল মামুর আছে, কাবা ঘরের উপরে 27 মানে একটা কাবা ঘরের মতন একটা বাইতুল মামুর নামক একটা জায়গা আছে, যেখানে ফেরেশতারা 70,000 ফেরেশতা ওয়ান টাইম
ইন লাইফ অন টাইম চান্স, সেখানে একবার মাত্র তারা প্রবেশ করে, দ্বিতীয়বার আর চান্স পায় না। আপনার আমার মতন প্রত্যেক বছর হজ ওমরা করতে যেতে পারে না, তারা একবারই চান্স পায় এবং অনবরত অনবরত দুরাকাত সালাত আদায় করে বের হয়ে যায়। একদল ঢোকে আর একদল বের হয়ে যায়। যেই দল একবার জীবনে ঢুকেছে বাইতুল মামুরে, সেকেন্ড বার আর তাদের কোনো চান্স নেই। এভাবে চলতেছে তো চলতেছে, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত চলতেই থাকবে, তবুও ফেরেশতাদের সংখ্যা শেষ হবে না। এ হলো মোটামুটি একটা ধারণা। ফেরেশতাদের এক দুইটি অথবা 200 অথবা 300 অথবা 600 করে পাখা আছে। হ্যাঁ, কোরআন এবং হাদিসের একাধিক আয়াত এবং একাধিক হাদিসের সারমর্ম যেটা, সেটাই সহজভাবে বলতেছি। এবং ফেরেশতারা আল্লাহ তাআলা হুকুমে এই আসমানকে ধরে রেখেছেন 8 জন ফেরেশতা। আরশ বহনকারী ফেরেশতা আছে, জান্নাত জান্নাত পরিদর্শন, জান্নাতের সংরক্ষণকারী ফেরেশতা আছে, জাহান্নামের জাহান্নামের জাহান্নামকে সংরক্ষণ করার জন্য, পরিচালনা করার জন্য ফেরেশতা রেখেছেন, তাদের সংখ্যা 19। এভাবে করে আল্লাহ তাআলা আপনার সামনে, পিছনে, ডানে, বামে, দুই কাঁধে আল্লাহ তাআলা ফেরেশতা রেখেছেন, অসংখ্য অগণিত ফেরেশতা রেখেছেন। জীবনেও ফেরেশতা, মরণেও ফেরেশতা। দুই কাঁধে ফেরেশতা আছে, তাদেরকে মোটামুটি কোরআন কারীম এভাবে বলেছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত 2 জন লেখক লেখক ফেরেশতা আছে, এরা প্রত্যেকদিন এভরিডে আসরের সময় এবং ফজরের সময় আপ ডাউন করে। যেই দল আসরের সময় এসেছে ওরা চলে যাবে, আর এক দল আসবে পরবর্তী ফজরের সময় পর্যন্ত, আবার ফজরের সময় চলে যাবে, আর এক দল আসবে। ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করেন, তোমরা কি অবস্থায় রেখে এসেছো আমার বান্দাকে? তখন ফেরেশতারা বলে, অহম ইউসাল্লুন, ও আমার প্রভু, এরা সালাতরত ছিল। তাহলে বোঝা যায় প্রত্যেক দিন আপ ডাউন হচ্ছে, ফেরেশতারা আপনার আমল নামা নিয়ে আকাশে যাচ্ছে ফজরের সময়, আসরের সময়। এই জন্যই তো মুনাফিকদের জন্য আসরের সালাত আর ফজরের সালাত সবচেয়ে বেশি কঠিন, বেশি কঠিন। আল্লাহু আকবার কাবীরা। এভাবে করে ফেরেশতাদের বর্ণনা শেষ হবে না। ওয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ বলে আমি যা নির্দেশ দেই তাই তারা করে। এদের জন্য ইচ্ছা মোতাবেক, ইচ্ছা অনুযায়ী কিছু করার ক্ষমতা নেই। আল্লাহ তাআলা তাদেরকে যেইভাবে নির্ধারণ করে দিয়েছেন বাস সেটাই। দৈনন্দিন যখন আপনি জিকির আজকার তাসবিহ তাহলিল করেন, তখন ফেরেশতাদের সাথে আরো ফেরেশতা শামিল হয়। এরপর যদি আবার কারো উপর আযাব গজব আসে, আল্লাহ তাআলার ওই তৈরি নূরের ওই তৈরি ফেরেশতারা সরে যায়, এরপরই আপনার আমার উপরে আযাব গজব আসে। সুতরাং দৈনন্দিন জীবনে জিকির আজকার তাসবিহ তাহলিলের মাধ্যমে সুনির্দিষ্ট যে ফেরেশতা আছে ওই সংখ্যাটা যখন আরো বাড়াবেন, তখন আপনি আরো মোর সেফ, মোর সিকিউরিটির মধ্যে আপনি বসবাস করবেন। হ্যাঁ, সুতরাং জ্ঞানহীন লোকেরা, মানুষ যখন জ্ঞানহীন হয়, হ্যাঁ, তখন এই ইগনোরেন্স হয়, ইগনোরেন্স হয়েই কথা বলে, তখনই সে কুসংস্কারে জড়িয়ে পড়ে। আকীদা বিশ্বাসের ক্ষেত্রে অনুমান, ধর্মের ক্ষেত্রে কোনো অনুমানের স্থান নেই। এজন্য আমরা বলি, আবেগ আর বিবেকের ঘোড়া দিয়ে যা খুশি তাই বলা যায়, আবেগ আর বিবেকের ঘোড়া দৌড়িয়ে দিন ধর্ম চলে না। হ্যাঁ, এই জন্য করণীয় কি? আপনার করণীয় টু ডু, যেটা আপনার করতে হবে, কোনো কিছু বলার আগে, প্রচার করার আগে এটার সঠিক সোর্স, উৎস যাচাই করতে হবে। ওই কাফেরদের মতন, বেঈমানদের মতন, হ্যাঁ, আল্লাহর ফেরেশতাদেরকে কন্যা বানিয়ে রেখেছে। বাহ, কি চমৎকার! হ্যাঁ, নিজেদের জন্য পছন্দ করো না, আল্লাহর জন্য গোটা ফেরেশতাকে কন্যা বানিয়ে রেখেছে। কত বড়, মানে এটাকে হাউ টু এক্সপ্লেন, আই ডোন্ট হ্যাভ আইডিয়া। আমি কিভাবে কন্ডেম করব? কোরআনুল কারীম এই আয়াতগুলোতে এইভাবেই কন্ডেম করা হয়েছে। হ্যাঁ, বর্জনীয় ধর্ম নিয়ে মন গড়া অ্যাভয়েড করতে হবে, যেটা এরকমের ধর্ম নিয়ে মন গড়া, এইভাবে এই ফেব্রিকেটেড কথা বলা এবং দালিলিক প্রমাণ ছাড়া কাউকে দোষারোপ করা বা কোনো আকীদা পোষণ করা থেকে আজ থেকে নিজের কান নিজে টেনে তওবা করবেন, বলবেন যে আর এটা করব না, কোনো সঠিক সোর্স ছাড়া, কোনো উৎস যাচাই করা ছাড়া। এবং ধর্ম নিয়ে কোনো রকমের এই ফেব্রিকেটেড কথা জানে না, অথচ তর্ক বিতর্ক লাগিয়ে দেয়। প্রায় বিভিন্ন জনের প্রশ্ন আসে যে শায়েখ এটা উনি বলেছেন, ওটা বনে বনে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, কি নিয়ে? দিন ধর্ম নিয়ে। ইনিও জানে না, উনিও কিছু জানে না, বাস আবেগ আর বিবেকের ঘোড়া দৌড়িয়ে, বাস একেবারে কেচ্ছা কাহিনী দিয়ে। কোথাও কোথাও নিজেদেরই লজ্জা লাগে, কোথাও কোথাও দেখা যায় যে একজন আলেম আছে জানে, তারপর নিজেরা ধর্ম নিয়ে আজে বাজে কথা নিয়ে মানে তর্কযুদ্ধ শুরু হয়ে যায়। জিজ্ঞাসাও করার এতটুকু হারিয়ে ফেলেছে। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু চুপ করো, দেখিয়ে নাকি জিজ্ঞেস করি। তো এভাবেই চলতেছে। এই কাজগুলো কাদের কাজ? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। হ্যাঁ, সুতরাং এটা হলো জাহিলিয়াত। জাহিলিয়াত, হ্যাঁ, অন্ধকার যুগের ভ্রান্ত ধারণাই মূলত এই সমস্ত বিষয়গুলো। হ্যাঁ, আমরা বলবো যে অন্ধের মতন, হ্যাঁ, একজন
একজন অন্ধ ব্যক্তি মনে করুন যদি আকাশের রং নিয়ে বিতর্ক করে, দুইজন অন্ধ ব্যক্তি আকাশের রং নিয়ে বিতর্ক করতে, কেউ বলতেছে আকাশ নীলা, কেউ বলতেছে আকাশ সাদা, কেউ বলতেছে আকাশ লাল, কেউ বলতেছে আকাশ অন্ধকার। ভাই তোমার দুইজন কি অবস্থা? দুজন অন্ধ, দুইজন অন্ধ আকাশের রং নিয়ে বিতর্ক করতেছে, মানুষ হাসবে না কি করবে বলেন? তাহলে অদৃশ্যের জগৎ না দেখে আল্লাহ তাআলার নামে মিথ্যা বলা তার চেয়েও ভয়ঙ্কর। আল্লাহ তাআলা ওই প্রশ্নটাই করেছেন, হে নবী, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু জিজ্ঞেস করেন যে ফেরেশতা বানানোর সময় তোমরা কি কাছে ছিলে? আম খালাকনাল মালাইকা, তোমরা কি ওই সময় ছিলে ইনাসান ওয়া হুম শাহিদুন, যে আল্লাহ তাআলা তাদেরকে নারী বানিয়েছেন না পুরুষ বানিয়েছেন? হ্যাঁ, দুঃখের বিষয় আমাদের দেশে ভিউ কার্ড পাওয়া যায়, ভিউ কার্ড দেখবেন বোরাকুন নবী লেখা আছে, বোরাক নবী সালাম যেই বোরাকে, তাহলে বোরাকুন নবী এসেছিল উম্মেহানির ঘরে মক্কা জীবনে যখন তিনি শুয়েছিলেন গভীর রাতে, জিবরাইল আমিন বোরাক নিয়ে এসেছিল। মনে হয় ওখানে কোনো ক্যামেরাম্যান, হ্যাঁ, কাবা ঘরের পর্দার নিচে মনে হয় কোনো ক্যামেরাম্যান মনে হয় যেন লুকিয়েছিল, ও মনে হয় শট করে ফট করে মনে হয় ক্যামেরা দিয়ে ওই বোরাকের ছবিটা মনে হয় তুলেছিল। ভিউ কার্ড তাহলে কিভাবে আসলো? আপনি কিভাবে ভিউ কার্ড বানালেন আর লিখে দিলেন বোরাকুন নবী? কোন কোন ঘরে কোন কোন দোকানে গ্রামগঞ্জে পাওয়া যায় যে বোরাকুন নবী, নবীর বোরাক তারা বানিয়েছে ভিউ কার্ডে। কিভাবে আসলো, কোত্থেকে আসলো? কল্পনায়, কল্পনায় রূপ দিয়েছে, নারীর মতন দেখতে সুন্দর, হ্যাঁ চুল আছে, ঘোড়ার মতন আকৃতি দিয়ে বাস লাগিয়ে দিয়েছে বোরাকুন নবী। এত বড় মিথ্যাচারের মধ্যে আর এই মুশরিকদের মিথ্যাচারের মধ্যে কোনো ব্যবধান নেই। সুতরাং সাবধান হওয়াটা জরুরি। ধর্মের ব্যাপারে যা খুশি তাই বলা যাবে না, যা খুশি তাই শেয়ার করা যাবে না, যা খুশি তাই লাইক করা যাবে না। ধর্মের ব্যাপারে এভাবে করে। অনুরূপভাবে আপনার জিহ্বা যেন জ্ঞানের, নলেজ সীমা অতিক্রম না করে। যা দেখেননি, যা জানেননি তা নিয়ে কথা বলা মানে নিজের বিবেকের কাছে নিজে পরাজিত হওয়া। সুতরাং এই আয়াতগুলো আমাদেরকে শিখায় আল্লাহ সম্পর্কে কোনো মন্তব্য করার আগে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আমরা অনেক সময় না জেনেই বলি আল্লাহ বোধহয় এটা চান না, অথবা আল্লাহ মনে হয় এমন ইচ্ছা। এগুলোও ভয়ঙ্কর কথা। ইসলামের প্রতিটি বিষয়, হ্যাঁ, প্রুফ ভিত্তিক, প্রত্যেকটি বিষয় প্রুফ ভিত্তিক। আন্দাজে বা অন্যের মুখে শুনে ধর্ম পালন করবেন না। কোরআন এবং সহিহ হাদিসের রিচার্জ করুন, আল্লাহর কাছে দোয়া করুন। এবং নবীজি এই দোয়া করতেন, কি দোয়া করতেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিল লা ইয়ানফা। হে আল্লাহ, হে আল্লাহ, আপনার কাছে ওই জ্ঞান থেকে আশ্রয় চাই যেই জ্ঞান কোনো উপকারী নিয়ে আসে না। যেই জ্ঞান কোনো উপকারী নিয়ে আসে, নবীজির দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিল লা ইয়ানফা। হে আল্লাহ, ওই জ্ঞান চাই না যেই জ্ঞান কোনো উপকারে নিয়ে আসে না, বরং হে আল্লাহ ওই জ্ঞান দেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তিনি এই পানি পান করতেন জমজম পানি, তখন এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। হে আল্লাহ উপকারী জ্ঞান দেন, হে আল্লাহ উপকারী বিদ্যা দেন, যেই জ্ঞান উপকার বয়ে নিয়ে আসে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, আমাদেরও দোয়া, সারা জীবনের দোয়া। হে আল্লাহ ওই জ্ঞান দেন যেই জ্ঞান উপকার বয়ে নিয়ে আসে, ওই জ্ঞান চাই না যেই জ্ঞান উপকার বয়ে নিয়ে আসে না। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ। হে আল্লাহ আমাদের কাছে সত্যকে সত্য হিসেবে স্পষ্ট করুন এবং সেটাকে অনুসরণ করার তৌফিক দান করুন। হে আল্লাহ আমাদেরকে সঠিক ঈমান আমল করার তৌফিক দান করুন। এই ছিল আরবের, মুশরিকদের মূর্খতার বিষয়। আল্লাহ তাআলা এখানে তাদের এই কথা উল্লেখ করেছেন, যারা এইভাবে করে ফেরেশতাদেরকে এইভাবে করে তারা বানায়। এরপরে আরো কন্ডেম করেছেন আয়াত নম্বর 151, আলা ইন্নাহুম মিন ইফকিহিম লায়াকুলুন। আলা ইন্নাহুম মিন ইফকিহিম লায়াকুলুন। সতর্ক হও, আলা সতর্ক হও, সাবধান হও, জেনে রাখো। আর ইন্নাহুম নিশ্চয়ই, মিন ইফকিহিম তাদের এই মন গড়া কথা, মিন ইফকিহিম তাদের এই মন গড়া কথা, মিথ্যা বানানো, ঘরে বানানো কথা, পেট বানানো কথা। তারা তারা যে যে তা হে নবী জেনে রাখুন, তারা যে কথা বলা হচ্ছে এগুলো তাদের
মন বানানো, মনে বানানো, ঘরে বানানো, পেট বানানো, মন গড়া কথা ছাড়া আর কিছুই নয়। জেনে রাখো, মুশরিকরা আল্লাহর উপরে মিথ্যাচার এবং মিথ্যা অপবাদ লিপ্ত আছে। সুতরাং মন গড়া কথা কখনো সত্য হয় না, মন গড়া কথা মিথ্যার অংশ হিসেবেই হয়। হ্যাঁ, তাহলে এখানে আল্লাহ তাআলা কন্ডেম করেছেন মুশরিকরা ফেরেশতাদের সম্পর্কে যা বলতো, তারা বলতো আল্লাহর কন্যা, তারা নিজেরাই কন্যাকে অপছন্দ করত, অথচ আল্লাহর জন্য এগুলো নির্ধারণ করত। তাহলে এই আয়াতটি মূলত একটা বিদ্রূপমূলক প্রশ্ন করা হয়েছে আল্লাহ তাআলা, যে তোমরা কি উপস্থিত ছিলে যখন ফেরেশতাদেরকে নারী বানানো হলো? উত্তর সুস্পষ্ট, না, তারা উপস্থিত ছিল না। তাহলে কেন? তাদের এই দাবি কেবল কল্পনা এবং মিথ্যা। হ্যাঁ, সুতরাং আল্লাহ তাআলা এটাকে বলেছেন ইফকিহিম, মন গড়া মিথ্যা রটনা। না জানলে চুপ থাকুন। হ্যাঁ, তাই জন্য কোরআনুল কারিমের মাধ্যমে মানহাজ নিতে হবে। কোরআনুল কারিমের মাধ্যমে মানহাজ নিতে হবে। কোরআনুল কারিম আমাদেরকে বলেছে যে ফেরেশতারা নূর থেকে সৃষ্টি হয়েছে। খুলিকাতিল মালাইকাতু মিন নূরিন, ফেরেশতারা নূর থেকে সৃষ্টি হয়েছে। তার মানে ফেরেশতারা নারী নয়, ফেরেশতারা পুরুষ নয়। তারা আল্লাহ তাআলার সম্মানিত বান্দা, সম্মানিত বান্দা। তার মানে মুশরিকরা প্রমাণ ছাড়া, চিন্তা ছাড়া, লজ্জা ছাড়া কথা বলতো। আজও কিছু মানুষ আল্লাহ সম্পর্কে কথা বলে, ধর্ম নিয়ে কথা বলে, দলিল ছাড়া, জ্ঞান ছাড়া। সুতরাং এই আয়াত সতর্ক করেছে, আল্লাহ সম্পর্কে কোনো ভুল কথা বলবে না, যা জানো না তা বলো না। আকীদার খেলাফ কথা বলা তার মানে নিজেকেই অপমানিত, অপদস্থ করা। এবং এরা এইরকমের মূর্তি নাম দিত, মূর্তি বানাতো, নাম দিত, লাত দিয়েছে, মানাত দিয়েছে, উজ্জা দিয়েছে। তারা বলতো যে এগুলো আল্লাহর মেয়ে, আমাদের জন্য সুপারিশ করবে। তার মানে কি পরিমাণ এই বৈজ্ঞানিক যুগে আপনার কাছে মনে হয় যে মনে হয় এরা 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 মনে হয় মূর্খ ছিল, আমরাই মনে হয় এখন বিজ্ঞানের দৃষ্টিতে আমরা মনে হয় এখন তাদের চেয়ে শিক্ষিত না। শিক্ষিত হলে কি হবে? একই বিষয়, একই একই জিনিস রয়ে গেছে, একই জিনিস রয়েছে। সুতরাং মানুষ বলল ফেরেশতারা নারী, অথবা আল্লাহ বলতেছেন তুমি কি সৃষ্টি হতে দেখেছো? তোমার কাছে কোনো প্রমাণ আছে? একজন মানুষ চিকিৎসা শাস্ত্র না জেনে যদি রোগীর চিকিৎসা করতে যায়, তাহলে সে যেমন রোগীর ক্ষতি করবে, ঠিক অনুরূপভাবে আকীদা, কোরআন এবং সুন্নাহ সম্পর্কে ভুল কথা বললে নিজের ক্ষতি করা হবে। আল্লাহ সম্পর্কে কোনো কথা বলার আগে থামতে হবে, ভাবতে হবে, শিখতে হবে। কারণ আমরা যা কিছু বলি সেগুলো লেখা হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, হে আল্লাহ, আপনি আমাদেরকে উপকারী জ্ঞান এবং সঠিক আকীদা, সঠিক কনসেপ্ট আপনি আমাদেরকে দান করেন এবং আমাদের হৃদয়কে দ্বীনের উপরে অটল রাখেন। আল্লাহুম্মা সাব্বিত কুলুবানা আলা দীনিক। আমরা বিশ্বাস করি আল্লাহ এক এবং একক, তার কোনো সন্তান নেই, ফেরেশতারা তার বান্দা। শিরকি বিশ্বাস বাতিল। আল্লাহ তাআলার কাছে শুধু তাওহীদই একমাত্র গ্রহণযোগ্য। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ওই বিষয়টি উল্লেখ করেছেন যে আলা ইন্নাহুম মিন ইফকিহিম লা ইয়াকুলুন, যে জেনে রাখো তাদের এটা মন গড়া কথা বলা। ওয়ালাদাল্লাহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন। আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন, এই কথা বলা তার মানে তারা মিথ্যাবাদী। আল্লাহ তাআলা যেন সন্তান নির্ধারণ করা, আস্তাফাল বানাতি আলাল বানিন। হ্যাঁ, তিনি কি পুত্র সন্তানের উপর কন্যা সন্তানদের বেছে নিয়েছেন? তার মানে তোমরা যেটা পছন্দ করো না সেটাই তোমরা আল্লাহ তাআলার কাছে দিয়েছো। আচ্ছা, যদি এটা হতো যে তোমরা যেটা পছন্দ করো সেটাও যদি তোমরা আল্লাহ তাআলার জন্য সেটাও যদি তুমি আল্লাহ তাআলার জন্য দাও, সেটাও তো অন্যায়। তোমরা পুত্র সন্তান পছন্দ করো, এবার আল্লাহ তাআলার জন্য যদি পুত্র সন্তান, সেটাও তো অন্যায়। তার মানে আল্লাহ তাআলা তোমাদের কাছে তোমাদের পছন্দ অপছন্দনীয়, মানে তবে কি আল্লাহ তাআলা তার জন্য তোমাদের নিকট পছন্দনীয় পরিবর্তে ওই সব কন্যাদেরকে পছন্দ করলেন যাদেরকে তোমরাও অপছন্দ করো? এটাকে আরবিতে বলা হয় যে এটা ইস্তেফহাম, এমন এক ধরনের ইস্তেফহাম যার মধ্যে আছে কন্ডেম, মানে তোমাদের কি হয়েছে, কেমন ফায়সালা, যেটা পরবর্তী আয়াতে আল্লাহ বলেছেন মা লাকুম কাইফা তাহকুমুন। মা লাকুম কাইফা তাহকুমুন, এটা তোমাদের কেমন বিচার?
দেখুন এই সমস্ত আয়াতের মধ্যে অনেক ধরনের শিক্ষণীয় বিষয় আছে, হার্ট টাচিং অ্যাডভাইস আছে। সেগুলো কল্পনার উপরে ধর্ম চলে না। সমাজের বিশ্বাস ওই সত্য নয়, সংখ্যাগরিষ্ঠতার কথাও দলিল নয়। কারণ গোটা আরব, হ্যাঁ, আরবের ওই জাতীয় বড় বড় সম্প্রদায় তারা এটা ধারণা বিশ্বাস করতে। আপনি যদি বলেন যে ভাই গোটা দেশে মানুষ তো এই কথা বলতেছে, আমি এখন ভিন্ন কি বলবো, তো গোটা মানুষের কাছ থেকে মানহাজ নিবেন, গোটা মানুষের কাছ থেকে আমল নিবেন, অধিকাংশ মানুষের কাছ থেকে আমল নিবেন, বলবেন যে তাহলে এতদিন মানুষ কি ভুল করেছে, এটা কি দলিল? আচ্ছা, মক্কা কি দলিল? মদিনা কি দলিল? ইস্তেমার মাঠ কি দলিল? গোটা দেশের মানুষ কি দলিল? চাচা মামা খালা ফুফু তারা একদিন করে করতেছে এইভাবে করে, এগুলো কি দলিল? একটার নাম দলিল নাই। সবগুলোকে আরবিতে বলে মন গড়া কথা, যা আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি, আর বারবার উল্লেখ করব না। একটু পূর্বেই বলেছি, আল্লাহ নিজেই বলেছেন এরা তাদের মন গড়া, মন গড়া কথা। আপনার এই, আপনি ধর্মের নামে কল্পনার উপরে, সমাজের বিশ্বাসের উপরে, সংখ্যাগরিষ্ঠতার উপরে যদি কোনো দলিল দেন, তাহলে আপনার জন্য এই আয়াত। তো আল্লাহ তাআলার জন্য ঠিক এইভাবে করে এই আয়াতের মধ্যে, হ্যাঁ, আরবের এরা এরা নিজেদের ঘরে কন্যা সন্তান হলে মুখ কালো করত, কিন্তু তারা দেবতার জন্য কন্যা বানায়। মানে মনোভাবে, মানে এটাকে কি বলে, কুরূপতা, মানে কুসংস্কারের সাথে যখন দিল দেমাগ নষ্ট হয়ে যায়, তখন দেখবে নিজের জন্য ভালো জিনিস পছন্দ করে, অন্যের জন্য খারাপ। এটা হলো মানে দিল নষ্ট হয়ে গেছে। নিজের জন্য 16 আনা বুঝি, অন্যের জন্য 1 আনাও বুঝি না, এরকমের আকীদাও এরকমের আছে। তো এরকমের বিষয় আল্লাহ সম্পর্কে ভুল কথা বলা, এটা শুধু আপনার জিহ্বার ভুল নয়, এটা আপনার হৃদয়ের ভুল, এটা আপনার হৃদয়ের ভুল। সুতরাং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হি আল্লাহ, দিল আর দিমাগের এই ভুল থেকে আপনি আমাদেরকে পরিত্রাণ দান করেন। আল্লাহ বলেছেন মা লাকুম কাইফা তাহকুমুন, প্রশ্ন করেছেন যুক্তির দুর্বলতা নিয়ে, এটা তোমরা কেমন ভুল সিদ্ধান্ত দাও, কেমন ভুল সিদ্ধান্ত তোমাদের। এই আয়াতগুলো মুশরিকদের বিরুদ্ধে একটা যুক্তি, একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, চ্যালেঞ্জ এটা এই আয়াতের মধ্যে। তার মানে নিজস্ব অভিজ্ঞতার বিপরীতে, নিজস্ব অভিজ্ঞতার বিপরীতে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আল্লাহ তাআলা এই সমস্ত বিষয় থেকে নিষেধ করেছেন। যেটা মিথ্যা ধারণা থেকে, মিথ্যা কথা বলা থেকে বিচার করার আগে চিন্তা করো। আল্লাহ সম্পর্কে, দিন সম্পর্কে, রাসূল সম্পর্কে এমন কোন সিদ্ধান্ত এগিয়ে যেও না যতক্ষণ পর্যন্ত তোমার কাছে প্রমাণ না আছে। এজন্য এজন্য কোরআন এবং সুন্নাতে একটা বিষয় আল্লাহ উল্লেখ করেছেন যে দেখো, মানে স্মরণ এবং মনন, এটাকে বলা হয় রিফ্লেকশন। সেটা কি? আল্লাহ কোরআন কারীমে বহু জায়গাতে বলেছেন যে চিন্তা করো। চিন্তার দ্বারা কি হয় জানেন? চিন্তার দ্বারা ইমানের চাবিকাঠি, চাবি চাবি দিয়ে যেমন ঘর খোলা যায়, তালা খোলা যায়, যখন আপনি একটু চিন্তা ভাবনা করবেন, প্রত্যেকটা ব্যাপারে একটু চিন্তা করবেন, একটু চিন্তা করবেন যে এই কাজটি কি আসলে সঠিক। চিন্তার দ্বারা কি হবে? আল্লাহ তাআলা ইমানের নূর দান করবেন। সুতরাং এই আয়াতগুলো মূলত যদিও মক্কার যুগে অবতীর্ণ, কিন্তু এগুলো কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত মানুষ ধর্ম নির্ধারণ করা, আল্লাহ তাআলার জন্য কিছু জিনিসকে পছন্দ করা অপছন্দ করা ইত্যাদি, হ্যাঁ, ইত্যাদি বিষয়গুলো বলা যায় যে মানুষ আবেগের বশবর্তী হয়ে প্রমাণ এবং গবেষণা বাদ দিয়ে যদি কোনো কথা বলে, তাহলে সেটা ভুল প্রমাণিত হবে। এভাবেই আল্লাহ সম্পর্কে ভুল ধারণা, যদি আবেগে নেওয়া হয়, এবং সেগুলো ভুল সিদ্ধান্তের দিকে আস্তে আস্তে চলে যায়। এই জন্য বিচার করার সময় প্রমাণ, এভিডেন্স ছাড়া সিদ্ধান্ত নেওয়া প্রায় ভুল হয়। অনুরূপভাবে যেমন বিজ্ঞানও কোনো তত্ত্ব প্রমাণ ছাড়া গৃহীত হয় না, যা নাকি আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন। সুতরাং সর্বশেষ হলো এই আয়াত থেকে শিক্ষা হলো, মনন ছাড়া ঈমান মজবুত হয় না। চিন্তা করতে হবে, কারণ চিন্তা ঈমানকে স্থির করে এবং ভুলকে চেনার শক্তি শক্তি আসে। হ্যাঁ, রবের কাছে এইভাবে দোয়া করবেন, হে আল্লাহ, ওই চিন্তা এবং ওই স্মরণ দাও। কারণ আল্লাহ নিজেই বলেছেন خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون। তারা চিন্তা ভাবনা করে। কখনো কি চিন্তা ভাবনা আমরা করেছি যে কেন এই দুনিয়াতে আসলাম, কেন আসলাম, কোথায় যাব? কোরআন কারিমের একটা আয়াত আছে, এক আয়াত হেদায়েতের জন্য যথেষ্ট। আয়াতটা কি? এটা আমি তো বলি শুধু এক আয়াত না, কোরআন কারিমের যেই কোনো আয়াত নিয়ে আপনি চিন্তা করবেন না কেন। কোনো রমজান মাস আসতেছে, কোনো বোন বা 10 খতম 12 খতম 15 খতম দিবে। অনেকে জীবনে কোরআন খতম অনেক দিয়েছেন, কিন্তু চিন্তা ভাবনা করে কোরআন অনেকেই পড়েন নাই। চিন্তা ভাবনা না করলে আপনি ওই জিনিস পাবেন না। চিন্তা করার মাধ্যমে হেদায়েত পাবেন। কোরআনুল কারীমের যেই কোনো আয়াত নিয়ে চিন্তা ভাবনা করলে হেদায়েতের জন্য যথেষ্ট।
সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়ে আছে। হ্যাঁ, হ্যাঁ, সেটা কি, সেটা হলো যে একটি আয়াতের উপরে গবেষণা করে বলেছে যে এক সপ্তাহ শুনেছি, প্রথম যেদিন শুনেছি 1 সপ্তাহ চোখের পানি ধরে রাখতে পারে নাই, 1 সপ্তাহ পরে সেই যুবক দিনের পথে ফিরে এসেছে। সেটা যেই কোনো আয়াতটা যদি আমি নাও বলি তাও আমার আলোচনা এখানে শেষ, যে যেই কোনো আয়াত নিয়ে আপনি গবেষণা করেন। তবে ওই পুরুষকে, ওই যুবককে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি কোন আয়াতের উপরে গবেষণা করে 1 সপ্তাহ চোখের পানি রুখতে পারো নাই, আর 1 সপ্তাহ পরে তুমি তুমি হেদায়েতের পথে পরিচালিত হয়েছো, কোন আয়াত সেটা? তখন সে বলেছে ওই আয়াত, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই আয়াত, এই আয়াতের উপর গবেষণায় একটা যুবককে পাপের রাস্তা থেকে দ্বীনের পথে ফিরে এসেছে। কারণ সে আয়াত এই যখন শুনেছে তখন সে এই আয়াতের মধ্যে বুঝেছে, আল্লাহ বলেছেন আফা হাসিবতুম, তোমরা কি ধারণা করো, আন্নামা খালাকনাকুম আবাসা, তোমাদের কি আমি অনর্থক সৃষ্টি করেছি? তা আমার নিজেকে নিজে প্রশ্ন করে, আচ্ছা আমি কি দুনিয়াতে অনর্থক সৃষ্টি হয়েছি? আমি সুন্দর স্বামী পাইনি, আমি ঘর পাইনি, টাকা পয়সা পাইনি, দালান কোঠা পাইনি, সৌন্দর্য পাইনি। আচ্ছা এগুলোর জন্য, এগুলো পেয়ে পেয়ে গেলাম, ধরলাম আমার জামাই কোটিপতি, আমার নিউ ইয়র্কে দোতলা বাড়ি আছে, আমার রেঞ্জ রোভার গাড়ি আছে, আমার ব্যাংকে লক্ষ কোটি টাকা আছে, তার মানে আমি কি হ্যাপি কাপল? এটাই সমাধান? কি এটাই? আপনি একটু যোগ বিয়োগ করে খাতা কলম লিখে দেন তো। আচ্ছা আরেকজন নারী এগুলো কিছুই পায়নি, ফেরাউনের স্ত্রী আসিয়ে কিছুই পায়নি, না স্বামীর ব্যবহার পেয়েছে, না সম্পদ পেয়েছে, না ধন দৌলত পেয়েছে, না টাকা পয়সা পেয়েছে, না সুখ শান্তি পেয়েছে, তো তার তার সমান সমান, যোগ টু প্লাস প্লাস ইকুয়াল, তার সমান সমান সামনে কি আছে? সামনে আছে কোরআন বলতেছে, কোরআন বলতেছে যখন সে বলছে রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি, রব তোমার কাছে একটা ঘর দিও, আল্লাহ কবুল করেছেন, অথচ দুনিয়াতে কিছু পাইনি। আচ্ছা আপনি তো সব পেয়েছেন, তো এখন, এখন পুরোপুরি এই আয়াতের সাথে যেটা আমি বললাম যে আপনাকে চিন্তা করতে হবে, আপনি যেই স্ট্যাটাসে আছেন, যেই ন্যাশনালিটিতে আছেন, যেখানে আছেন, এই আয়াতটি আবার একটু দেখেন তো নিজের দিকে ফিট করে। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই আয়াত ওই যুবককে দ্বীনের পথে এনেছে, যে আল্লাহ বলতেছেন তোমরা কি ভাবো আমি কি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? তার মানে আল্লাহ তাআলা যে আমাকে সৃষ্টি করেছেন অবশ্যই একটা কারণ আছে, রিজন আছে, মাকসাদ আছে, উদ্দেশ্য আছে। উদ্দেশ্যবিহীন আল্লাহ আমাকে সৃষ্টি করেন নাই। আচ্ছা যে উদ্দেশ্যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সেই টার্গেট, সেই ব্যালেন্স, সেই ইনভেস্টমেন্ট, সেই জমাকরণ কতটুকু করতে পেরেছি নিজেকে একটু চিন্তা করেন তো। কারণ আল্লাহ তাআলা আবার দণ্ডায়মান করাবেন। হ্যাঁ, একটু গবেষণার চিন্তার খোরাকে যদি আপনি সন্নিবেশন করবেন, চিন্তার খোরাককে দিবেন, চিন্তার মাধ্যমে, চিন্তার মাধ্যমে ইমান মজবুত হবে, ইমানকে স্থির করবে, ভুলকে চিনতে পারবেন, টার্গেট উদ্দেশ্য বিভ্রান্তের দিকে শয়তান নিতে পারবে না। কারণ শয়তান আপনাকে বুঝিয়েছে ভালো একটা ন্যাশনালিটি, ভালো একটু হাত পা সুন্দর, এরপরে ব্যাংক ব্যালেন্স, এরপরে একটু ভালো দালান কোঠা, এরপরে ভালো একটু গাড়ি ইত্যাদি, সুস্থতা ইত্যাদি হলেই তো বাস কে আর পায়। এটা হলো শয়তানের যোগফলের হিসাব। হ্যাঁ, এগুলো আল্লাহ তাআলার দেয়া নিয়ামত, কিন্তু যদি এই নিয়ামত আমরা কেউ না পাই তার মানে কি বিগড়ে যাব, বিছড়ে যাব, বিষিয়ে পড়বো, মুষড়ে পড়বো। আরে বড় টার্গেট তোমার আছে। কি বড় টার্গেট? ওই যে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। যদি পরকালটা দেখা যেত তাহলে প্রত্যেক লাশের সাথে নম্বর নিয়ে দেখা যেত, প্রত্যেক লাশের সাথে নম্বর, একসাথে পাস দেখা গেছে, ওই লাশের সাথে নম্বরটা দেয়া যেত। এই আয়াতের বাস্তবতা যদি আল্লাহ দেখিয়ে দিতেন তাহলে প্রত্যেক লাশের সাথে নম্বর। হ্যাঁ, বিশাল বড় লোক, বিশাল কোটিপতি, ফলাফল জিরো। হ্যাঁ, গরিব অসহায় রিক্সা চালক, মাশাআল্লাহ কি ব্যাপার 100 নম্বর নিয়ে যাচ্ছে।
হ্যাঁ, আল্লাহ তাআলা এটা রেখেছেন যে আসলে এই দুনিয়াতে আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছেন, কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। এই আয়াতে আল্লাহ বলতেছেন তোমরা কি ভাবো তোমরা আমার কাছে আসবে না, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, ভাবো কি ফিরে আসবে না আমার কাছে। কে বলতে পারবে মৃত্যু থেকে বাঁচতে পারবো? আলেম বলেন, জালেম বলেন, আস্তিক বলেন, নাস্তিক বলেন, কেউ মৃত্যুকে অস্বীকার করতে পারে না। এই আয়াতের মধ্যে বিষয়টি আছে, আমি যে ফেরত যাব কি নিয়ে যাব। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ফাতাআলাল্লাহুল মালিকুল হক। তো যাই হোক, ওখানে ভিন্ন আয়াত। এখানে আমি বলতেছিলাম মা লাকুম কাইফা তাহকুমুন, কি হলো, কেমন ফায়সালা তোমরা করতেছো। আফালা তাযাক্কারুন, একটু কি উপদেশ গ্রহণ করবে না? আফালা, তাহলে কি তোমরা তাযাক্কার উপদেশ গ্রহণ করবে না, একটু কি উপদেশ নিবে না? হ্যাঁ, তাহলে নিজেদের ভ্রান্ত বিশ্বাসের বাতুলতা স্মরণ করো। তোমরা কি এই বিষয়টি স্মরণ করবে না, উপদেশ কি গ্রহণ করবে না? আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহুম্মা জাআলনা ফি ফাহিমান ওয়া মুদাব্বারা। হে আল্লাহ, আমাদেরকে বোধ সম্পন্ন ব্যক্তি বানান, বিচার ক্ষমতা দান করেন। হে আল্লাহ, আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন। আল্লাহুম্মা জাআলনা মিনাল্লাযীনা ইয়াতাদাব্বারুনাল কুরআন। আল্লাহুম্মা জাআলনা মিনাল্লাযীনা ইয়াতাযাক্কারুনাল কুরআন। হে আল্লাহ, আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন যারা কোরআন নিয়ে গবেষণা করে, তাদের মধ্যে বানান যারা স্মরণ করে, যারা চিন্তা করে। চিন্তার শক্তিকে, চিন্তার ইবাদত আছে, শরীরের শুধু ইবাদত নয়, চিন্তার ইবাদত আছে, চিন্তার ইবাদত। হ্যাঁ, প্রত্যেক ব্যক্তি আমলের জায়গাতে যেখানে গিয়ে পৌঁছতে না পারবে, চিন্তার এবাদত, এটা ইসলামই আছে, এটা অন্য কোনো ধর্মে পাবেন না। ইসলামে চিন্তার এবাদত আছে। আপনি একটা ভালো চিন্তা করেছেন, কাজটা করতে পারেন নাই, ফেরেশতাকে আল্লাহ বলবে যে লিখে দাও, ওই আমলটা লিখে দাও, ওই আমলটা লিখে দাও। চিন্তার এবাদত। আপনার চিন্তা বড় যত ব্যাপক হবে, যত বিপুল হবে, যত সুন্দর হবে, যত আহ, সুন্দর হবে, তত বেশি সওয়াব। এই জন্য বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্টেনশন যেইভাবে সওয়াব সেইভাবে। যেটা আমলকে, বাস্তব আমলকেও যেটা ওভারটেক করে। এই জন্য চিন্তার ইবাদত করতে হবে। তাহলে আল্লাহ তাআলা এখানে এখানে ওই বিষয়টি উল্লেখ করেছেন, যে এটা কেমন তোমাদের বিচার। সুবহানাল্লাহ আম্মা ইয়াসিফুন, যারা আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে, হে আল্লাহ, আপনি আমাদেরকে তাদের মধ্যে শামিল রাখেন। মা লাকুম কাইফা তাহকুমুনা আফালা তাযাক্কারুন, আল্লাহ তাআলার ব্যাপারে কে কেমন জাজমেন্ট, এ তোমাদের কেমন জাজমেন্ট, তোমরা কি একটু চিন্তা ভাবনা করবে না? তার মানে আল্লাহ তাআলা যেন বিচার আপনার কাছেই দিয়েছেন, যে একটু চিন্তা করে নিজের বিচারটা নিজেই করো। তার মানে আল্লাহ তাআলা একদিকে মূর্খতার নিন্দা জানাচ্ছেন, ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলা যেন আইয়ামে জাহিলিয়াতের যুগের ওই বিষয়কেও তিনি যেন নাড়া দিয়েছেন, যে হ্যাঁ, তোমাদের এই বুদ্ধি আর ফিতরাতকে, এই ন্যাচারাল, এই ইন্টেলেক্টকে, হ্যাঁ, যেন নাড়া দিয়েছেন, যে সামান্য যদি চিন্তা করতে তাহলে এই কথা বলতে পারতে না। এজন্য এজন্য সুস্থ বিচার বুদ্ধি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বিররু হুসনুল খুলকি আল ইসমু মা হাকা ফি সাদরিকা ওয়া কারিহতা ইয়াত্তালি আলান নাস। পুণ্য হলো উত্তম চরিত্র, আর গুনাহ, বা সিন হলো যা তোমার হৃদয়ে খটকার সৃষ্টি করে। সুতরাং আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা, রিফ্লেক্ট করাটা, কোরআন নিয়ে কবে করবেন রিফ্লেক্ট? মরার পরে, মৃত্যুর পরে কোরআন নিয়ে রিফ্লেক্ট করবেন। সময় বের করুন, সময় বের করুন। শব্দে শব্দে কোরআন হোক, অথবা কোরআনের তর্জমা হোক, কোরআনের তাফসীর হোক। জীবন যতদিন আছে রবের কাছে বলেন, হে রব, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যেন কোরআনের তাদাব্বুরের সাথে থাকতে পারি। চিন্তা এবং গবেষণা সম্পর্কে নবীজি বলেছেন, আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা বা রিফ্লেক্ট করা, কিন্তু আল্লাহ তাআলার এগুলো নিয়ে চিন্তা ভাবনা করো, ওগুলো নিয়ে চিন্তা ভাবনা করো। সুতরাং মানুষের মন যখন অন্ধ অনুকরণের
হ্যাঁ, মানে ব্লাইন্ড ফলোয়িং করে মানুষ অধিকাংশ, আন্দাজে আন্দাজে দিল দেমাগ। এটা কে করে? শয়তান ইলহাম করে। আসলে যখন আপনি পাপ করবেন তখন আপনি এই সমস্ত বিষয়গুলো বেশি ভাবতে পারবেন। সাংবাদিকতা করতে 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 একটা জিনিস দেখে, বাস 10 পৃষ্ঠা লেখা হয়ে যায়। এর মধ্যে অধিকাংশই থাকে সে ব্লাইন্ড ফলোয়িং করেছে, কারণ ওই কিছু দিল দেমাগের মধ্যে শয়তানের এলহাম হয়। হ্যাঁ, তো ওগুলো দুনিয়ার দৃষ্টিকোণ থেকে হোক, সেটা ডাজ নট ম্যাটার, সেটা আমাদের আলোচনার বিষয় নয়। বিষয় হলো কোরআন এবং সুন্নাহ, হাদিস সম্পর্কে, কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, আকীদা সম্পর্কে ইত্যাদি বিষয় সম্পর্কে এরকমের ব্লাইন্ড ফলোয়িং শিকার হলে অযৌক্তিক হবে। আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে সেই কন্ডেম করেছেন। সুতরাং ডিসিশন নেওয়ার আগে কোরআন সুন্নাহ আলোকে বিচার করতে হবে। এই হুজুগে চলা, হ্যাঁ, দলিল ছাড়া ইত্যাদি করা যাবে না। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই আয়াতগুলো তেলাওয়াত করলেন, তখন মক্কার বড় বড় কুরাইশদের বড় বড় পণ্ডিতরা লজ্জিত হলো, কারণ তারা সমাজে নিজেদেরকে অত্যন্ত ইন্টেলিজেন্ট দাবি করত। তারা সমাজে, ওই সমস্ত সমাজে মক্কার বড় বড় মুশরিক কুরাইশ নেতারা, তারা নিজেদেরকে এই ইন্টেলিজেন্ট দাবি করত। কিন্তু আল্লাহ তাআলা যখন প্রশ্ন করেছেন কেমন তোমাদের এই বিচার, তাদের সেই বুদ্ধিভিত্তিক অহংকারকে আল্লাহ তাআলা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। সুতরাং এটা মনে রাখতে হবে। হুম, মনে রাখতে হবে যে আপনি যদি দিন দুপুরে হাতে বাতি নিয়ে সূর্য খোঁজেন, মানুষ আপনাকে পাগল বলবে। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ সুস্পষ্ট নিদর্শন ছেড়ে মন গড়া আল্লাহ তাআলার নামে, দিন ধর্মের নামে সব ব্যাপারে যুক্তি দেখে, সব ব্যাপারে সোর্স দেখে। একটা জিনিস পর্যন্ত কিনলে দেখে এটাকে মেড ইন চায়না, বা এসেম্বলি কোথার, বা এই ফ্রিজটা কোন দেশ থেকে, কোন দেশের পার্টস, কোন দেশের এসেম্বলি, কোন দেশের প্রোডাক্ট, কোন দেশের ইত্যাদি বলতে হয় না, মেড ইন আগেই দেখে, মেড ইন চায়না না মেড ইন বাংলাদেশ। তো দিন ধর্মের ব্যাপারে কি দেখবেন না যে এটা কি মেড ইন পান কিনা, মেড ইন হাদিস হাদিস কিনা, নাকি হুজুরের গাল গল্প? সুতরাং হ্যাঁ, বিজ্ঞানে একটা কথা আছে যে শূন্য থেকে কিছু আসে না। তো এটা একটা বিষয়, যে তার মানে প্রত্যেকটা জিনিসের রেফারেন্স থাকবে, হয় সেই সে রেফারেন্স শয়তান পর্যন্ত পৌঁছাবে, অথবা আজে বাজে বিভ্রান্তিমূলক কিছু জায়গাতে, আর হলো কোরআন এবং সুন্নাহ পর্যন্ত পৌঁছাবে। সুতরাং আল্লাহ তাআলা এখানে মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো তার তার বুদ্ধি। হ্যাঁ, আপনার ইন্টেলেক্টকে যদি আপনি কাজে লাগান না লাগান, বুদ্ধির সবচেয়ে বড় অপব্যবহার হলো সত্যকে জেনেও মিথ্যার আশ্রয় গ্রহণ করা। সুতরাং আল্লাহ তাআলা যখন প্রশ্ন করবেন মা লাকুম কাইফা তাহকুমুন, এটা শুধু তাদের তাদের নয়, এটা প্রত্যেক ব্যক্তিকে মা লাকুম কাইফা তাহকুমুন, এই কেমন তোমাদের বিচার। সুতরাং নিজেকে সময় থাকতে প্রশ্ন করুন, আল্লাহ তাআলার দেওয়া বুদ্ধি, জ্ঞান, বিবেক, বুদ্ধি বিবেচনাকে আমি সঠিকভাবে বিবেচনা করতেছি কিনা। কোরআন পড়ার সময় শুধু রিডিং না পড়ে এর মর্ম, এর রিয়ালাইজ করার চেষ্টা করুন। রবের কাছে বলেন, হে রব, ওই জ্ঞান দাও যাতে করে সত্যিকার অর্থে তোমার কোরআন শুধু পাঠ নয়, শুধু পঠন নয়, বরং তাদাব্বুর করার মাধ্যমে যেন হেদায়েত পেতে পারি, তোমার মেসেজগুলো যেন সত্যিকার অর্থে রিয়ালাইজ করতে পারি। আল্লাহুম্মাল হামনা, অথবা আল্লাহুম্মাল হামনি রুশদি ওয়া আইযনি মিন শাররি নাফসি। হে আল্লাহ, আমাদেরকে সঠিক পথের দিশা দেন এবং আমাদের নফসের অনিষ্ট থেকে রক্ষা করেন। হে আমাদের প্রতিপালক, আমাদের নলেজকে বৃদ্ধি করে দেন। কোন নলেজ? দ্বীনের নলেজ, আপনাকে জানার নলেজ। হে আল্লাহ, আপনাকে জানার নলেজ, আপনাকে জানার, আপনাকে বুঝার জ্ঞান আপনি আমাদেরকে বৃদ্ধি করেন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমান নাফিআ, রব্বি জিদনি ইলমান নাফিআন ফাহামান কামিলা। هذا مني والعلم عند الله والله أعلم بالصواب صلى الله على سيدنا محمد النبي الأمي وآله وسلم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته